নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি করে দেখাবো পুর ভরা পটল। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। তো প্রথমেই আমি পটল নিয়ে নিয়েছি, একদম টাটকা দেশি পটল লাগবে, কিন্তু আমাদের গ্রামেরই দেশি পটল এটা। তো পটলগুলোকে প্রথমেই কিন্তু কেটে নিয়ে পটলের ভেতরের যে বীজগুলো থাকে সেগুলোকে আমি বার করে নেব সবগুলোরই। তো রেসিপিটা পুরো স্কিপ না করে দেখতে থাকুন, দেখবেন খেতে খুব ভালো হয়। দুপুরবেলার ভাতে গরম গরম খেতে খুব সুন্দর লাগবে, এটা খেতে খুব টেস্টি হয়, খুব ভালো হয় এবং নিরামিষ একদম। এটা পেঁয়াজ রসুন দিয়েও করা হয়, তো আমি নিরামিষেই আজকে করব। পেঁয়াজ রসুন দিয়ে করলেও ভালো হয়, নিরামিষে করলেও খুব ভালো হয় খেতে। নিরামিষে করলে সবাই খেতে পারবে। তো আমার সব পটলের যে এই বীজগুলো সেগুলো বার করা হয়ে গেছে। এবার পটলের বীজগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো আমার পেস্ট করা হয়ে গেছে। তো এবার কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে কিছুটা জল দিয়ে আমি একটু নুন আর লবণ দিয়ে পটলগুলোকে একটু ভাপিয়ে নেব, সামান্য, বেশি ভাপালে কিন্তু হবে না। বেশি নরম করে দিলে পটলটা ভালো লাগবে না খেতে, কিন্তু হালকা একটু ভাপিয়ে নেব। তো এটা আপনারা সম্পূর্ণ তেলেও পটলটা পরে ভাজতে পারেন, কিন্তু আমি কিন্তু ভাপিয়েই করছি, তাতে তেলটা কিন্তু অল্প লাগবে। তো সামান্য আমি 2 থেকে 3 মিনিট মতন ভাপিয়ে নিয়েছি পটলটাকে। আমি কভার করিনি কিন্তু পটলটা, এমনি খোলাতেই কিন্তু 2-3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। তো আমার ফোটানো হয়ে গেছে, সবগুলোকে আমি তুলিয়ে রেখে দিলাম জল ঝরানোর জন্য। হ্যাঁ, আর জলটা যেন একটু না থাকে এমন ভাবেই কিন্তু করতে হবে। তো 5-10 মিনিট রেখে দিতে হবে ওটাকে, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এবার কড়াইয়ে বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তাতে একটু হলুদ দিলাম প্রথমেই, কারণ হলুদ দিলে এবার যে মশলাগুলো দেবো তাতে কিন্তু মশলাগুলো ছিটকে আসবে না, তার জন্যই প্রথমে আমি হলুদটা দিয়ে দিলাম। তো আমি 1 টেবিল চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আদাটাকে একটু তেলের মধ্যে ভালো করে আমি নাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো দিলাম। এই জিরে গুঁড়োটাকেও একটু ভালো করে নাড়িয়ে নিলাম। একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিলাম, এতে কালারটা খুব ভালো আসবে। ঝাল হবে না, কিন্তু কালারটা খুব ভালো আসবে। আর গুঁড়ো মশলা দিয়েছি যেহেতু, তাই একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তার সঙ্গে আরও কিছু মশলা আমি এবার অ্যাড করব। তো আমি এক টিস্পুন না, 1/2 টিস্পুন মতন আমি গরম মশলা গুঁড়ো, আর একটা সিক্রেট মশলা, সেটাতে দারচিনি, লবঙ্গ, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছুই থাকে। সবকে মানে কাঠখোলায় ভেজে ওটাকে গুঁড়ো করতে হয়, তবে মশলাটার টেস্ট খুব ভালো হয়। তো মশলাটা ভালোভাবে কষে নিলেই এবার তাতে আমি যে পটলের যে বীজগুলো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু কিছুক্ষণ ভাজতে হবে এবং মশলাটাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে। এবার এর মধ্যে আমি, যেহেতু নিরামিষ, স্বাদের জন্য পেঁয়াজ রসুন দিলে একটু অন্যরকম স্বাদ ভালো হতো আর কি। তো যেহেতু নিরামিষ তাই একটু আলু দিলাম, তাতে টেস্টটা খুব ভালো হয়। আমি দুটো ছোট ছোট আলু দিয়েছি। আমার যতগুলো পটল আছে তাতে এই পরিমাণে আলু লাগবে। আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন যদি বেশি পরিমাণ করেন। তো একটু লবণ, এবার লবণ দিইনি আমি, তো লবণের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আর একটু সামান্য নুন আর মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিক থাকে তাই একটু মিষ্টি দিয়ে দিলাম। তো যখন কষাতে কষাতে দেখবেন এইরকম গোটা গোটা হয়ে আসবে, তখনই জানবেন যে আমার কষানোটা আপনাদের হয়ে গেছে। তো আমারও কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। তো
তো আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পটলের মধ্যে পুরগুলো সব ভরে নেব। তো এইভাবে একটা একটা করে আমি পুরগুলো সব ভরে নিয়েছি। প্রথমে চামচে করে ঠেলে ঠেলে ভালো করে ঠেলে ঠেলে ভরতে হবে, যাতে পুরো ভেতরটা কিন্তু পর্যন্ত যেন পুরটা যায়, তার জন্যে ভালো করে এবং হাত দিয়ে ভালো করে চেপে চেপে ভরে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে ভাজার সময় যাতে বেরিয়ে না আসে। আমি আর একটাও করে দেখাচ্ছি। আমার সবগুলোই ভরা হয়ে গেছে, আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো আমি তেল 2 টেবিল স্পুন মতন তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি যেহেতু ভাপিয়ে নিয়েছিলাম আগেই, তাই আমার তেলটা কম লাগবে। যদি আপনারা শুধু এটা তেলের মধ্যেই ভাজেন তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তাতেও কিন্তু খেতে টেস্ট খুব ভালো হয়, এটাতেও টেস্ট খুব ভালো হয়, এটাতে তেলটা কম লাগবে ভাপিয়ে নিলে একটু। তো আমি আর একটু লবণ দিয়ে দিলাম, যাতে পটলের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায়। তো এটা এবার মিডিয়াম টু লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। আমি যেহেতু আর এটা কভার করব না, কারণ আমি যেহেতু আগে কিছুক্ষণ 2-3 মিনিট মতন পটলটা ভাপিয়ে নিয়েছিলাম। আপনারা যদি শুধু তেলে ভাজেন তাহলে কিন্তু একটু কভার করেও দিতে পারেন, তবে পটলটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে। তো আমি মোটামুটি 10 মিনিট মতন এটা ভেজেছি। এপিট ওপিট করে আমি 10 মিনিট মতন ভালো করে ভেজে নিয়েছি। এটা কিন্তু ভালো করে ভাজতে হবে, ভালো করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, টেস্টও খুব একটা ভালো হবে না। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সব নামিয়ে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর ভিডিওর যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। তো আজকের মতো এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। টাটা।